আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াস যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। এইটা আপনাদের জরুরি জিম্মেদারি থাকতে হবে, নইলে এক শ্রেণীর আলেম ওলামা সমাজে মিথ্যা ধর্ম পেশ করে বলবে এটাই ধর্ম। আপনাদের জন্য একান্ত জরুরি আল্লাহ তাআলার এই আদেশকে নিজের জীবনে বাস্তবায়ন করা। যাকে দাওয়াত দিবেন, বক্তব্য শুনবো বলে অন্তত 10 জন মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত দিতে চাচ্ছি, উনি কোরআন হাদিস বোঝেন কিনা, তাকে দাওয়াত দেওয়া যাবে কিনা বক্তব্য শোনার জন্য। এটা একটা জরুরি জিম্মেদারি। এরপরে উনি কোরআন হাদিস জানেন কিন্তু আমাদের সামনে প্রমাণ সহকারে বললেন কিনা এটাও দেখতে হবে। আল্লাহ তাআলা দুইটা দেখতে বললেন, এক জানা মানুষের কাছে জানতে হবে, দুই প্রমাণ সহকারে জানতে হবে। তার মানে ইসলাম ধর্ম প্রমাণ দিয়ে চলে, যুক্তি দিয়ে চলে না, মারেফতি দিয়ে চলে না, অন্ধকারে চলে না, সবকিছু নগদ। বহুদিন বলেছি যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম স্বপ্ন যোগে চলে না, সেই ধর্ম মারেফতি দিয়ে চলে না, সে ধর্ম কোনো তরিকা দিয়ে চলে না, সে ধর্ম কোনো পীর মুরিদ দিয়ে চলে না, একেবারেই নগদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে চলে গেলাম, দুটো জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা একে ধরে থাকবে ততদিন তোমরা ভুল পথে যাবে না। তো সেটা তো নগদ জিনিস, সেখানে তো কোনো গোপন কিছু নাই। একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো হাদিস। প্রায় 30,000 মতো সহিহ হাদিস আছে, প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। আর এখন হুজুরদের বক্তব্য যদি জাল হাদিস হিসেবে গণ্য করা হয় তাহলে কোটি কোটি। কি যে বলছে হুজুর ধর্মের নামে, ঘন্টার ঘন্টা আমাদের সামনে আলোচনা করছে, কি করলো আমরা নিজেও বুঝলাম না। টাকা পয়সা নিল, ভালো খেলো, চলে গেল। খাওয়া আমি অবাক হই, টাকা পয়সা অবাক হই, দুটাই। তো সম্মানিত দিনী ভাই বোন, না কোনো কথা বলা হবে না, তোমার আমি কোনো এরকম মুখামুখি পরামর্শ চাইনি, আর আমার কথার সাথে সাড়া দিতে হবে না। আর যারা তোমরা দায়িত্বশীল আছো একটু দেখো, দোকানপাটে যারা এখনো আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এরকম নোংরা ঘৃণিত কাজ করিয়েন না। আপনার জন্য এসেছি, আপনি কেন দোকানপাটে থাকবেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু লজ্জাবোধ হয় না কেন? আজকে কেন আপনাকে হাট বাজার করতে হবে? আর এত খেতে হবে কেন? খেয়ে তো এসেছেন, তারপরে এত জিলাপি, এত পেঁয়াজি কেন? একটু ফকির মিসকিন পান না? দান করা যায় না 2 টাকা? এটাও তো একটা কওমি মাদ্রাসা, হিফজখানা, এখানে 2 টাকা দান করা যায় না? আপনাকে আমি বহুদিন বলেছি, মোবাইল চালু করলেই পাওয়া যাবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। অন্য কোনো ইবাদত কারো উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে না। সালাত পারে না, সিয়াম পারে না, কান্নাকাটি পারে না, হজ পারে না, কিন্তু দান এমন একটা জিনিস আরেকজনের উপরে ক্ষমতা প্রয়োগ করে। আপনি দান এখানে করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আপনি এখানে দান করলেন, আপনার পাপ মিটে গেল। পানি যেভাবে, আগুন যেভাবে পানিতে নিভিয়ে যায়, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন আসাদকাতু তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়, যে আল্লাহ আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য অপেক্ষা আছে, সে আল্লাহ আপনি দান করলেন ঠান্ডা হয়ে গেল। তো দান এমন একটা ইবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত, যে আরেকজনের উপরে ক্ষমতা প্রয়োগ করে। ওতে দিয়ে আরেকটা কাজ হয়, অসহায় মানুষের রুজি হয়। আপনি বাড়িতে খেয়ে এসে তখন থেকে চায়ের স্টলে বসে আছেন, খাচ্ছেন, অপচয় খরচ, একটু লজ্জা হয় না আপনার? একটু শরম হয় না আপনার? আপনাকে একটু খারাপ লাগে না? আপনার একটু হুঁশ বুদ্ধি নেই? আপনার একটু বিবেচনা নেই? আপনি নিজেকে মানুষ মনে করেন না? তা আমরা তো কোনোদিন স্টলে বসি না, চায়ের স্টলে বসি না, তো আমরা তো আছি বেঁচে। আমাদের তো
দুনিয়া ধ্বংস হয়ে যায়নি, আমরা তো চলাচল করছি। কেন আপনাকে এইভাবে খরচ করা লাগে? কেন একটা প্রোগ্রামকে লক্ষ্য করে এত দোকানপাট? ব্যবসা যদি ওইটাই হয় তো এটা কি হবে? নিজেকে মানুষ মনে করবেন। এই ছেলেরা, যেখানে মহিলারা আছে সেখানে কেউ সোচ্চার হোক, কোনো মহিলা যেন কথা না বলে। আমি যতক্ষণ কথা বলছি আপনি মুখখান বন্ধ রাখবেন। আপনি মহিলা মানুষ, সম্ভব হলে রাখবেন, না উঠে চলে যাবেন। কথা বলার সময় আপনার আমি কোনো পরামর্শ, কোনো কথা আমি চাই না। আর তোমরা যারা সামনে আছো, আমার কোনো কথার সাড়া দেওয়ার প্রয়োজন নাই। খুব ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে কিছুক্ষণ কথা শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আগে বলেছি, এখনো বলছি, চিরদিন বলছি, বলবো ইনশাআল্লাহ। 90 সাল থেকে না আমি এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। আমি বহু মানুষকে দেখেছি, আমি বসে আছি স্টেজে, আমার বিরুদ্ধে বলে চলে যাচ্ছে। আমি যখন কথা বললাম তখন আমি ওর কথাটাকে সামনেও আনিনি। উনি যে একটা কিছু, এটা আমি ভাবিনি, আমি ভাবা প্রয়োজনই মনে করি না। কারো কথার উত্তর আমার দেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমার অনেক হাদিস মুখস্থ আছে, বিষয় নিয়ে কথা বলি। আজকে যেটা বিষয় সামনে করেছি হাদিস পড়ে অনুবাদ করে আলোচনা করে আপনাকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। অপ্রয়োজনীয় কথা বলা প্রয়োজন মনে করি না, কারো পিছনে লাগার আমার প্রয়োজন নেই। যখন আমি বুঝি যে ও লোকটা তো আমার বিরুদ্ধে বলছে, তখন আমি উপরে বলি যে তুমি পারো না, তুমি তো পারো, তুমি তো সর্বশক্তিমান, আমাকে কেন তার বিরুদ্ধে বলতে হবে? আমার কি প্রয়োজন? তুমি ওটা ঠিক করে দাও। আমি একবারে অসহায় নিঃস্ব মানুষ, আমি কিছু করতে পারবো এটা আমার মধ্যে কোনো ক্ষমতা নাই। আমার প্রতি মাসে বেতন লাগে এখন প্রায় 20 লক্ষ, এক মাসে বেতন লাগে। আমি মরা পর্যন্ত যদি ইনকাম করি তো আমি এক মাসের বেতন করতে পারবো না। এক মাসে কত বেতন লাগে? প্রায় 20 লক্ষ, 19,50,000 বেতন লাগে এক মাসে। এই বছরে এখন আমরা জামিয়া সালাফে রূপগঞ্জ, রাজগঞ্জ, ঢাকায় 6 থেকে 800 শতক জমি কিনবো আশা করছি ইনশাআল্লাহ। 800 শতক। আমার একটাই সাহস, আমি 10 পয়সার ক্ষতি করি না, 10 পয়সা দিয়ে কারো সুবিধা করি না। আর যারা দান করে আমি তাকে হিসাব করি না যে আমাকে দান করলো তার নামটা হিসাবে রাখতে হবে, কি করতে হবে তাকে আবার বলতে হবে, এই হিসাব আমার নাই। ও দান করেছে, ও যার জন্য দান করেছে তাকে বলুক যে আমাকে নেকি দাও, আমি তাকে হিসাব করব, তারপরে উনি দান করবেন, এই হিসাব আমার মাথাতে নেই। আমি জামিয়া সালাফের 10 টাকা খেলে আমি তার টাকা, একদিন খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফেই খাই না, আপনাদের জামিয়া সালাফে আর আমি কোনো জিনিস সুবিধা ভোগ করি না, করিনি, করবো না ইনশাআল্লাহ। আমার একটাই এদেশের স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, আরো হবে ইনশাআল্লাহ। এখন জামিয়া সালাফিয়ায় 3850 জন ছাত্র আছে, ছেলে মেয়ে, 167 জন শিক্ষক শিক্ষিকা আছে। আপনার পাশের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া 90% জমির উপরে মসজিদ, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। আপনি এখন যান কি না, 10 টাকা দেন কি না, না গেলেও হবে, টাকা না দিলেও হবে, তবে আপনি যাবেন না এটা আমি চাই না, 10 টাকা দিবেন না এটা আমি চাই না। আপনি না দিলেও যদি হয় তাহলে আপনি তো ফাঁকে পড়লেন, তা আপনিও দেন, আপনি একদিন দেখে আসবেন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, এই মসজিদ গড়ব বলে আশা করছি ইনশাআল্লাহ। বাইতুল হাম জামে মসজিদ, এরকম একটা বিশাল জামে মসজিদ 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, এরকম একটা বিশাল জামে মসজিদ তেঘরা, বিরল, দিনাজপুর, এরকম
আরো যেখানে যেখানে প্রতিষ্ঠান গড়বে আমরা বাইতুল হাম জামে মসজিদ গড়বো বলে আশা করছি ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, আমি কাজে সফল হবই হবো ইনশাআল্লাহ। কেন হবো? আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি নিজেকে যে তোমার দ্বারা 10 পয়সার ক্ষতি হয় কিনা। তা আমি জিজ্ঞাসা করে বুঝে পাই যে আমি 10 পয়সার ক্ষতি করিনি। যেমন ভাবে বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, আমি আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দেব না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পরিচয় দিইনি যে আমার পড়াশোনা এই, আমার এই একটু লিখে দিবেন। আমাকে যখন চাপ দিয়ে বলেছে কি লিখতে হবে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন পরিচয় দেওয়া প্রয়োজন মনে করিনি, প্রয়োজনও নেই। আপনার বদনামকে আমি ধত্তবে রাখি না, তো আমি প্রয়োজন কি করবো মনে করবো? আপনি যে উল্টা কিছু বলছেন ওটা আমার হিসাবেই নাই, যেটা আমি জবাব দেবো কেন? উপরওয়ালার ঠেকা বাই দিয়েছে, উনি পারেন না? উনি তো সর্বশক্তিমান, ও আলা কুল্লি শাইইন কাদির, উনি সবকিছু করতে পারেন। আর করতে পারেন তার বাস্তব দেখতে পাচ্ছি। আমাদের মতো অসহায় মানুষ দিয়ে এরকম প্রতিষ্ঠান গড়ে নেন, তো পারেন, তো সবকিছু তো করতে পারেন। আপনার কথা বলছি, আমি ওরা পর্যন্ত যদি ইনকাম করি 1 মাসের জামিয়া সালাফের বেতন করতে পারবো না। প্রায় 20 লক্ষ টাকা এখানে আছে, আর এমনি তো জমি জায়গা কিনা তো আছে, নির্মাণ কাজ তো আছে, মসজিদ তো আছে। শুকরিয়া। আমি যেটা রেখেছি আপনাদের কাছে দুয়ার দরখাস্ত, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের পরিচয় জরুরি পরিচয়। জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত জানা মানুষের কাছে জানতে চাইবেন, আর প্রমাণ সহকারে, তাহলে সেও বাঁচবে, আপনিও বাঁচবেন। এবার একটু আমাদের পরিচয়, আমরা কারা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। বাচ্চা খেতে বসেছে, তখন বলেন আবু বিসমিল্লাহ বলেছো? আবু বিসমিল্লাহ বলো। আপনি মা, একজন মহিলা মানুষ এখানে বসে আছেন, আমি জানি না আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলেন কিনা। এই মেয়ে, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আমি জানি না আপনার বাচ্চাকে যতবার আপনি দুধে লাগান ততবার আপনি বিসমিল্লাহ বলেন কিনা। দেখেন আল্লাহর নবী বলছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লুত তাম আল্লাহ ইযকারা ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনি যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলেন, তাহলে আপনার এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে, কাউকে বলা লাগবে না, ও খাবে, এই কথা আল্লাহ নবী বলেছেন। অতএব আপনি বাচ্চা প্রসব করেছেন, আপনি বিসমিল্লাহ বলবো আমি? দুধ খাওয়াবো না আপনি আর বিসমিল্লাহ বলবো আমি? এটা হয় নাকি? কেমন মা আপনি? আপনাকে আমি শতদিন বলিনি যে বাচ্চা প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, কিন্তু দুধ খাওয়ানোর সময় পাগলি বিসমিল্লাহ বলতে পারে না। তাহলে আপনাকে একটা মা হতে হবে। ঢং ঢং করে এসেছেন, আবার গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন, এটা হলো? দেবরের সাথে মোটর সাইকেলে চলে এসেছেন, ভ্যানে চলে এসেছেন, কিভাবে কিভাবে এসেছেন, সব কাপুরুষ স্বামী। এভাবে পরকাল হারিয়ে যাচ্ছে দিন ধর্মের নামে, এটা বিবেচনা করতে হবে না? বয়স তো দেখতে দেখতে 30, 40, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, মরা তো লাগবে, আজ হোক আর কাল। জালাল ভাইকে দেখলাম কতদিন আমাদের সাথে শ্রদ্ধা দিয়ে চললেন, আজকে তো নেই, তারই তো প্রোগ্রামে এসেছি। মরণকে হিসাব করতে হবে। আপনি একটা মহিলা মানুষ, কেন আপনি বিবেচনা করেন না? আপনার যেটা জানা আছে আর একজনকে বলতে হবে, জরুরি। একটা ছেলে মসজিদে ঢুকে গেল, ছেলে তুমি বিসমিল্লাহ বলেছো, মসজিদে ঢোকার দোয়া পড়েছো? পরস্পরের রাসূলের সব কথাগুলি বলতে হবে। কেন? মুসলমান আছে কারাগারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির।
দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। তো কারাগার মানে তো কোথাও যাওয়া যায় না, কারোর সাথে বলা যায় না, স্বামীর সাথে একটু কথা বলবো, স্বামী কারাগারে, তাই এসেছি মঙ্গলবারে 3 মাস পরে, তারপরে কত কি করে বাহির থেকে কথা বলছি, তার নামে কারাগার। তো আল্লাহ নবী বলছেন আমরা আছি কারাগারে। তো বুঝতে পারলাম এটা কারাগার কিভাবে। কারাগার তুমি বুঝতে পারলে না? এই তুমি যে মাথায় কাপড় না দিয়ে এখন বসে আছো, তুমি এটাকে কারাগার মনে করনি। মাথায় কাপড় দিয়ে বসে থাকতে হবে, তার নাম কারাগার। তুমি ইচ্ছা মতো থাকতে পারো না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার যে হাতটাই পুরো একটা ছোট ব্লাউজ পরে আছেন, এই পুরোটা ফাঁকা পড়ে আছে, এটা কারাগার। আপনি এটা ফাঁকা রাখতে পারেন না, ঢেকে রাখতে হবে। আপনি নিজের স্বাধীনতা চলবে না, আরেকজনের স্বাধীনতা চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে কার স্বাধীনতা চলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পৃথিবীর কোন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা নেই, সবকে তার অধীনে থাকতে হবে। মসজিদে ঢুকলে তার নীতিতে ঢুকতে হবে, বিছানায় শুইলে তার নীতিতে শুইতে হবে, বিছানা থেকে উঠলে তার নীতিতে উঠতে হবে। একটু জুতা পরলে, এই যে আমি 2000 টাকার যে জুতা কিনেছি, জুতাটা আমি নিজের স্বাধীনতায় পরতে পাবো না, তারই স্বাধীনতায় আমাকে জুতা পরতে হবে। আমি যে জাতির সামনে কথা বলছি, আমার স্বাধীনতা আমি কথা বলতে পাবো না, আমাকে আগে বলতে হবে আসসালামু আলাইকুম। তারপরে আমার স্বাধীনতা আমি বক্তব্য শুরু করে দিতে পাবো না, আগে বলতে হবে আলহামদুলিল্লাহ ওয়াহদা, আল্লাহর প্রশংসা, এক আল্লাহর প্রশংসা। ও সালাতু ওয়াস সালামু আলা মান লা নবিয়্যা বাদা, সালাত আর শান্তি মুহাম্মদের উপরে হোক, তারপরে আমি কথা বলতে পাবো। আমি যদি কথা বলি তাহলে আমি নিজ স্বাধীনতায় বললাম, তাহলে আমি কারাগারে থাকি না, আমি নিজের মতো চললাম। প্রত্যেকটা কর্ম প্রমাণ দিতে হবে তার নীতিতে চলা করা, তার নাম কারাগার। এখান থেকে উঠে যাবেন আর গল্প করবেন, আর সিগারেট খাবেন আর যাবেন, এটা হলো কারাগার। জোর থেকে এসে দোকানে বসে চা খাচ্ছেন আর এই করছেন আর সে করছেন, এর নাম কারাগার। মানুষের বদনাম করবেন আর চলবেন, তার নাম কারাগার। আপনাকে আমি কতবার বললাম যে আমার 5টা উপদেশ মনে রাখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য জাতিকে 5টা উপদেশ দিয়ে গেলাম। 1, আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো সালাত, নামাজ। মনে রাখতে হবে আপনাকে। পৃথিবীবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের দ্বীনি ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে, কাজ হিসাবে, কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই। সেটা কি? সালাত। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করিয়েন না, একে শক্ত হাতে ধারণ করবেন। টাইম হলে আদায় করতে হবে, যত সমস্যা থাকে। কোনো দিন 5 মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না। এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। 2, দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি। আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, কোনোদিন বলিনি। চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, তাহলে লোন নেওয়া লাগবে না। চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না। লোন এত খারাপ, লোন এত খারাপ, লোন এত খারাপ যে লোন যেন আমি না করি, এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। সালাম ফিরার পূর্বে এমন কোনোদিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি। দোয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। আর আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই খারাপ। আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন, ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন, আর জাহান্নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো। আপনি একটু কিছুই বুঝলেন না, হুঁচলার মতো দিন কাটাচ্ছেন। চাঁপানেগঞ্জের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না, ওকে বলে হুঁচলা, মোটা বুদ্ধি। একটু বিবেচনা করতে হবে না?
এমনি তো বোকামির পরিচয় ব্যাংকে চাকরি করতে গেছেন। আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোন ব্যাংক নেই যেখানে চাকরি যায়। দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, ও কথা পুনরায় বলা লাগবে না। শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করবো কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি। তবুও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওটা হারাম টাকা। যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে, এটা ভুল হয়েছে। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে, তোমাকে বলেছি শতবার, তোমার বাপ যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, হিসাব করে ভাগ করে দেয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন। আপনার বাপ মারা 10 বছর হলো। বোনের জমি মানে পরের জমি। পরের জমি খান কেন? শরম হয় না? আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি? বাপ মারা গেছে, আপনি জমির ভাগ নেবেন, আপনার বোন জমির ভাগ নেবে। আপনি নেবেন সকালে আর আপনার বোন নেবেন বিকেলে, এরকম কথা কি না? একসাথে। তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন? আপনাদের চারঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব, সেই জন্য আপনার কাছে এসেছি। তো কি করবেন? কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো। প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব। আমারই পরীক্ষা নেবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন তো। তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে। করার পরে বলছে না আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা। সেটা হলো এই, আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন? বল মারা গেছেন। কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি? তা বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া। যদিও জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনি না। আমরা কোনোদিন জমিতেই যাইনি। আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না। যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না, যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও। আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যাও না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যেটা বলছিলাম হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 24 ঘন্টা একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবেনই, করতেই হবে, নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে। বেশি না পড়লো কি বলেছি? সূরা ইখলাস 3 বার পড়েন। একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হবে। কেন পড়েননি আজকে বলেন তো যে আমি পড়েছি? বলেন এই ছেলে, তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি। একটু হিসাব হয় না কেন? কেন পড়তে পারেন না? কেন পড়তে পারেন না? কি আছে সমস্যা যে পড়তে পারেন না? কেন পড়বেন না? সূরা ইখলাসটা আপনি 3 বার কেন পড়বেন না? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে গরু ছাগল মনে করেন? বুঝেও বুঝে না ওরা চক্ষু, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি পড়েননি কোরআন মাজিদ? আজকে অন্তত সূরা ইখলাসটা কেন পড়েননি? এটা হলো 4 নম্বর। 1 সালাত, 2 রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে বসে আর একজনের বদনাম করছিল, আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, আসলেও খারাপ, এখন কি হবে? তাহাজ্জুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর হয়, পুরো জীবনের তাহাজ্জুদ হারিয়ে যাবে।
আপনি বলতে পারেন বুঝতে পারেননি যে দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি, এটা কত বড় খারাপ। আর মানুষের বদনাম কানে শুনছি, এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না। চারজন যেখানে, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5 ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর, খুব কঠোর। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আর পরিবারের উপরে খুব কঠোর হতে হবে, শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না। শেষে দেখা যায় বেটির কারণে, বইয়ের কারণে জাহান্নাম হয়ে গেছে। শতদিন বলেছি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুর রাজাক সাহেব, আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম, তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কম, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাও তো দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও, তার বিবেকের ক্ষতি হয় কিনা? 10 কেজি খাওয়িয়ে দিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এক বাক্য বলেছেন এমন ভাবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে। কাজেই হালাল রুজি খাবেন, আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না। আর পরিবারের উপরে খুব শক্ত, খুব কঠোর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টা উপদেশ থাকছে। বলছিলাম আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি। দেখুন, 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজাতে যেতে পারবেন। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এই ছেলে, তুমি ওখানে ভাবে দাঁড়িয়ে কেন? বসো। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে দোকানপাটে কেউ থাকিয়েন না, রাস্তাঘাটে চলাচল করিয়েন না। এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনিও যেমন কষ্ট করে এসেছেন, আমিও তেমন কষ্ট করে এসেছি। আমি 7:30 8টার দিকে বাসায় পৌঁছেছি। বরিশাল বরগুনায় ছিলাম রাতে। বরিশাল বরগুনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল 8টার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি। এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না। এশার সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম। আমি কষ্ট করে এখানে এসেছি, আপনি চায়ের স্টলে বসে থাকবেন? আপনাকে আমি মানুষ মনে করব? কেন আপনাকে আমি মানুষ মনে করব? আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন, আমি কেন বলবো? আপনি পশু প্রাণীর মতো। পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি, আপনি ওখানে বসে থাকবেন কেন? সম্মানিত দিনী বোন, এদিকে শোনেন। এই মেয়ে শোনো, 1, 5 ওয়াক্ত সালাত, 2 সমাজ সাহারা, রমজান মাসে রোজা সেম, 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলতে হবে। 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 4 নাম্বার জেনা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এখন থেকে কান্নাকাটি করেন। যদি আপনি খালেস অন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত, তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন আপনার সাথে, অনাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। পৃথিবীবাসী মনে রাখো, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীবাসী মনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর ওয়াদা।
আপনি অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতুল মা আপনার জন্য প্রস্তুত আছে। এটা মানুষে বলেননি, এটা নবী বলেননি, এটা সরাসরি আল্লাহ বলছে। অতএব যদি কারো জেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, এরপরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন, এটাই আমার পরামর্শ। আমি আপনার দ্বীনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি এই সংসার করেন, ওর সাথে কথা বলেন, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান, আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে থ্যাকস করে রেখে দুদিকে হেঁটে চলে যান। এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, পরকাল জাহান্নাম হয়ে যাবে। এই সংসার করতে হবে না। আমার কথা আপনি মেনে চলেন, কষ্ট হোক, মুখ বন্ধ করেন, প্রতিবাদ করিয়েন না, তার সাথে মিশে চলেন, তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন, তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন, আপনার জন্য ভালো হবে, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না, তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না, আপনি খোলা করে নেন। যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যে আপনার সাথে থাকবো না, চেয়ারম্যান সাহেবরা ঠিক করে দেন, কাজী সাহেব ঠিক করে দেন, আমাকে একটা খোলা তালাক লিখে দেন, আমি আমার স্বামীর ভাত খাবো না। আপনি করেন, 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কিন্তু ঝুলন্ত অবস্থায় এভাবে থাকিয়েন না। মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, এটি ঠিক নয়। কষ্ট করে, গালি সহ্য করে, মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না, তাহলে যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে একটু জরুরি কথা, যেটা আল্লাহ রাসূল বলেছেন, স্বামী হিসাবে, বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে, 1, যে মানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সে মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় আপনি পরছেন বউকে স্ত্রীকে সে মানের পরাবেন। 3, কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলা নিষেধ, গালি দেওয়া নিষেধ, নিন্দা করা নিষেধ। শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের ঘরও করবেন না। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না ভুলে যে তোমার রংটা কালো, বলবেন না ভুলে যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন, 10 বছর আপনাকে ভালোবাসবে না। ওরা হচ্ছে কম বুদ্ধির প্রশংসা প্রিয় মানুষ, সব সময় প্রশংসা করেন, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, সারা রাত পাঁটি বেঁধে। তার কাছে সেবা নেওয়ার চেষ্টা করেন, কটু কথা বলিয়েন না। 4, মুখের উপরে মারবেন না, কোনো সময় না, মুখের উপরে মারবেন না, গালে থাপ্পড় মারবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন কঠিনভাবে। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, যেতেই পাবে না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি, নানির বাড়ি, কোনো বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না। দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে কেন? বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। পুরুষের পরিচয় দিবেন। কই, আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না, আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আপনার বউ কেন বাজারে যাবে? কেন? কাপুরুষ আপনি? বেটা মরে গেছে, স্বামী মরে গেছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে মারা গেছে, কেন আপনার বউ বাজারে যাবে? নিজেকে পুরুষ মনে করেন না? এই 5টা জিম্মেদারি পালন করবেন। 5ম নাম্বারটা খুবই শক্ত। এটাই ছিল 5টা উপদেশের শেষ। স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে, আপনার কথাই চলবে এই বাড়িতে। তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে, চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এইটা না বুঝেছে, ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না। আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে যে আপনারটা ভালো, আমার ভালো। আমি নিজে থেকে বাজার করতে যাব, আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয়, তখন এভাবে ছুঁড়ে মারবো, এই সংসার ভালো হবে না।
স্বামী স্ত্রী যখন একেবারে নরম হয়ে চলবেন, পরামর্শ করে চলবেন, তখন দুজনই শান্তি পাবেন। স্বামী স্ত্রীতে একটা শান্তির জীবনের বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, আমিন আয়াতিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীবাসী আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। 10 তলা দিয়ে বাড়ি বানালে শান্তি হবে না, মখমল চাদর দিয়ে বিছানা সাজালে শান্তি হবে না, উন্নত মানের খাদ্য তৈরি করলে শান্তি হবে না, স্ত্রী ছাড়া শান্তি নাই, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তো যেভাবে শান্তি পাওয়া যাবে সেটাই করতে হবে। নফল সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের চেয়ে দামি ইবাদত পৃথিবীতে নেই। দুই একটা প্রমাণ। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমি উমামা বাহিলী, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাইকা বিসম ফাইনহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এমন কোন ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যায় যে এইটা সিয়ামের মতো। হজ সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো, কান্নাকাটি, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, এরকম কোন ইবাদত পৃথিবীতে নাই যেটাকে কার মতো বলা যেতে পারে? সিয়ামের মতো। পরের ব্যাখ্যা আবার বলছেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে, এই ছেলে ধৈর্যের পরিচয় দিও কিছুক্ষণ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। নেন এবার এইটা সিয়ামের সমপর্যায়ের, সমান সমান, এরকম কোন ইবাদত দুনিয়াতে নেই। একাই সিয়াম, রোজা। আমরা সবসময় কি শব্দ ব্যবহার করব? সিয়াম, রোজা নয়। কেননা রোজা দুটো জিনিস এক নয়। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকার, সিয়াম মানে বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আরো উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। দোজখ শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। গায়ের জোরে চলে, জোর করে চলে, গায়ের জোরে। ওটা চাঁপাইনবাবগঞ্জের লোকেরা বলে যে গায়ের জোরে চালাচ্ছে, মানে জোর করে চলছে। এটা ঠিক নয়। যার কারণে আমরা সবসময় সিয়াম বলবো, রোজা নয়, বুঝতে যেন ভুল না হয়। তো সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিচারের মাঠে জান্নাতের দরজা থেকে জান্নাতীদের ডাকা হবে। জান্নাত একটা, দরজা 8টা। জান্নাত একটা, দরজা 8টা। ওই যে যারা হজ করেছে ওই দরজা দিয়ে, যারা দান করেছে এই দরজা দিয়ে, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে, যারা সিয়াম পালন করেছে ওই দরজা দিয়ে। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? একজন মানুষ সবাই ডাকছে, আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, এরকম হবে কেউ? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আপনি তার মধ্যে।
অনেক সুবিধা। যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এজা দাখিলা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকিগুলো খোলা আছে। একমাত্র সিয়াম ছাড়া আর কোন ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। সারা জীবন কান্নাকাটি করলেও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি এমন একটা কাজ যে লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দাররি, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো এইরকমও যদি সম্পূর্ণ জীবন কান্নাকাটি করে কাটিয়ে থাকে তবু ওই দরজাতে ঢুকতে পাবে না। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি? দান। কোটি কোটি টাকা দান করলেও ওই দরজাতে ঢুকতে পাবে না। বাকি সব খোলা আছে এখনো, শুধু ওটা বন্ধ। ওটা শুধু সিয়াম পালনকারীদের জন্য। এই ছেলে একটু খেয়াল করো, মেয়েদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমি বলছি ঢং ঢং করার জবাব ব্যাস ত্যাগ করেন, সুলিও হবে না, ফাঁসি হবে না, একটু থামেন। এসেছেন একটু ধৈর্য ধারণ করে থাকেন। আমি কথা বলছি, আপনি সরে যান কোন শরমে, আপনি উঠে যান কোন শরমে। এক কথা আপনাকে কয়বার বলা লাগে, কি কাজ আছে আপনার বাড়িতে? আপনার একটু ধৈর্য হয় না? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? কষ্ট হলেও ধৈর্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তার নাম ধৈর্য। একটু থামেন। গল্প গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাবেন? একটু শরম করা দরকার। 3, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 3 নম্বর দলিল, এটা দিয়ে শেষ আপাতত আজকের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমান ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ ইল্লা সাম ফাইনালি ওয়া নাজিবি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হবে, 10 থেকে 700 হবে, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। 10 টাকা দান করেছে, লিখে দাও, 10 নেকি লিখো, আরো বাড়াও, 700 তো লিখো, আরো বাড়িয়ে দাও। হজ করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। দান করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কান্নাকাটি করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এখন যদি আপনার হাতে প্রধানমন্ত্রী একটা উপহার দেয়, একটা যদি লুঙ্গিও দেয়, আপনি একবারে খুশিতে আটখান হয়ে সারা দুনিয়ার সামনে বলবেন, প্রধানমন্ত্রী আমাকে লুঙ্গি দিয়েছে। এবার আপনার ইবাদতের নেকিটা কে দিবে? আল্লাহ। আসলে এটা আপনি দাম দিতে পারছেন না, আপনাকে আমি বুঝাতে অক্ষম যে এটা কত বড় জিনিস। আরে কি দিবেন সেটা পরে, যেটা দিবেন সেটা নিজে হাতে, এটা হলো আগে। এই জিনিসটা বুঝাতে পারলাম না, তারই নাম হলো সিয়াম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সিয়াম কাকে বলে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি রোজা কাকে বলে? কেন যে আপনি অলস সিয়াম রোজা পালনের ব্যাপারে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল মুহররম। সিয়াম হিসাবে ইবাদতের জগতে রমজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আরাফার চেয়ে দামি হয়ে গেল, মাসে 3 দিনের চেয়ে দামি হয়ে গেল,
বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল, শাবানের চেয়ে দামি হয়ে গেল। রমজানের পরে সবচেয়ে নফল দামি সিয়াম কোনটা? মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা সিয়াম আছে। তখন তিনি বলছেন, মা হাযাল ইয়াউম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? ব্যাপারটা কি? তখন ওরা বলল, আরে শোনেন শোনেন শোনেন, হাদাল ইয়াউম ইয়াউমুল আযীম, আজ হচ্ছে খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান ওয়া নাহনু নাসুমুহু, যার কারণে মূসা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে নীল নদে, বিশাল সাগরে, আমি এর শুকরিয়া আদায় কি করি কি করি? এদিন আমি সিয়াম থাকবো। ভালো তো, আমরা ইহুদি খ্রিস্টান এদিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, না আনা আওলা ওয়া আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নতের শুকরিয়া আদায় করছো, সিয়াম পালন করছো, আমি মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মূসার এই সুন্নাত পালন করতে। আমি বেশি হকদার, আমি বেশি অধিকার রাখি। ফাসামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, নিজে মুহররমের সিয়াম থাকলেন আর সমস্ত সাহাবীকে সিয়াম রাখার জন্য আদেশ করে দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর বললাম ইয়াদাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারটি জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। এই ছেলে, সিরিয়াল মনে করো তো, মনে রাখতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সিরিয়াল খেয়াল করবেন, এই চারটে জিনিস নবী কখনো ছাড়তেন না। এক, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, আল আশরা বা আল আশরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত। তখন বিদ্বানগণ বলতে লাগলেন যে তাহলে রমজানের শেষের 10 দিনের চেয়েও কি দামি? তখন বিদ্বানগণ আবার বলছেন, হ্যাঁ, রমজানের শেষের 10 দিনের চেয়েও দামি। কেন? রমজানের শেষের 10 দিনে 2টা জিনিস আছে। কি? একটা আছে রমজান, দামি জিনিস, আর একটা আছে লাইলাতুল কদর, দামি জিনিস। তো যুলহিজ্জার প্রথম 10 দিনে কি আছে? বলে 3টা দামি জিনিস আছে। একটা কি? হজ। একটা কি? আরাফার দিন। একটা কি? কুরবানি। বুঝতে পারেননি? এতে আছে 3টা দামি জিনিস যুলহিজ্জার প্রথম 10-এ। তো আমরা এখন কি করব তাহলে? এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, সিয়াম দিয়ে কাটাও, সিয়াম দিয়ে কাটাও। তাহলে যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 3, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাল ফজরে, রাকাতাইল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। দেখি মনে থাকে কিনা সিরিয়াল। এই ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, এখনো দেখো তো মেয়েরা কথা বলে কেন? ওরা যে কথা বলবে তো কথা বুঝবে কখন? যারা একটু দেখো তো তোমরা, কে কথা বলে এভাবে। দেখি আপনি সিরিয়াল মনে করতে পারেন কিনা, দেখেন তো 4টা কি কি। 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম। 3,
প্রত্যেক মাসে 3টে, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সালাতাল কাবলা ওয়া সালাতাল্লাতি বাদাহু। আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। আরেকটা কথা এখানে থেকে গেল, সাহাবীগণ বলতে লাগলেন, আল্লাহ রাসূল ব্যাপার কেমন হলো? আপনি যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন, ওরা যে মুহররমের সিয়াম থাকে আমরা কেন থাকবো? আমরা তো তাদের বিরোধিতা করব না। না না, আমরা থাকবো না, আমরা তো তাদের বিরোধিতা করব। আপনি তো বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাইন বাকি তো সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 10 হবে শুকরিয়া আর 9 হবে বিরোধিতা। এই জন্য 2 দিন। তিনি বলেন, মুহররমের 1 দিন সিয়াম আহতাসিবু আলাল্লাহি সিয়াম ইয়াউমে আরাফা আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা সানাতাল্লাতি বাদাহু। যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে যত নেকি হবে, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। চন্দ্রের চাঁদের 13, 14, 15 মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মাসে 3টা পালন করতাম, অতএব হায়েজের কারণে যদি 20, 21, 22, 23 চলে যায় কোনো সমস্যা নেই। চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে 3টা রাখা, 13, 14, 15। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামারা মাজামা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। উল্লেখ্য যে, সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে রমজানের যে 5-6টা ছুটে গেছে ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়াল, এ কথা ঠিক নয়। রমজানের ওই হায়েজের কারণে 5-6টা ছুটে গেছে, এটাও করবে জীবনে যেদিন পারবে সেদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার সাবানে গিয়ে করতেন। কাজে ছুটে গেলে কোনো সমস্যা নেই, মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে 6টা করার সুযোগ থাকবে না। অতএব সবাইকে শাওয়ালের 6টা করতে হবে। পরস্পর করেন সেটাই ভালো হবে, ছেড়ে করলেও হয়ে যাবে। কিন্তু অমুক হুজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে, একসাথে করতে হবে, একটাও ঠিক নয়। বাস করেন 6টা, পরস্পর করলে ভালো, নইলে এই মাসে 6টা হতে হবে। তিনি বলেছেন শাওয়ালে 6টা। এবার চলে আসি সাপ্তাহিক রিপোর্ট। কাছাকাছি চলে এসেছি, বিরক্তির কোনো লক্ষণ আমাকে দেখাবেন না দয়া করে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার, পাপ আর নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাল আল খামিসে ওয়া উহিব্বু ইউরাজ আমালি ওয়া সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমাকে ভালো লাগে। আমার যখন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, আমার এটা মন চাই, আমি এটা ভালোবাসি। জরুরি, আপনাকে আমি ফরজ বলিনি, তবে জীবনের একটা কাজ আপনি গ্রহণ করে নেন, সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকা। মনে একটা ত্যাগ করে নেন, করবই, ফরজ নয়, তবে জীবনের সুবিধার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকবো ইনশাআল্লাহ। শরীর সুস্থ থাকবে, শরীর এভাবে মোটা হবে না। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে?
বৃহস্পতিবার সোমবার। আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। খালি এই কথাটুকু মনে করেন তো, কি বললাম কথাটা? না, ওটা নয়। বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থায় দেখার জন্য। এবার চলে আসলাম এই মাস, শাবান মাস চলে এসেছে। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাদান, আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী 2 মাস পরস্পর সিয়াম থাকতেন, তা হলো শাবান ও রমাজান। বেশি বেশি। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসমু শাবানা, আপনি শাবান মাসে যেভাবে সিয়াম থাকেন অন্যান্য মাসে তো থাকে না আল্লাহর নবী। আল্লাহ নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো আর কোন মাসে এত বেশি সিয়াম থাকতে দেখি না। আপনি খালি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, খালি বেশি বেশি সিয়াম থাকেন, কেন থাকেন আল্লাহর নবী? এটা জিজ্ঞাসা। দেখেন উত্তর। আল্লাহ রাসূল বলছেন, হুয়া শাহরুন বাইনা রাজাব ওয়া রমাজান। আরে শোনো শোনো, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। এক ফুল নাসান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ হিসাব করে না, মানুষ বুঝে দেখে না, মানুষ তাতে গাফেল থাকে। ইউরাজুল আমালু তুরাজুল আমালু ফি হাযা সারা ফি হাযা শাহরে ওয়া নাউহিব্বু আইরাজাল আলামি ওয়ালা সায়েম। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। তার জানা ছিল না সেই দিন 15ই শাবান, তাই তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। এই কথা তিনি নিজে বলছেন, আমি অনুবাদক। এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। এই হাদিস গ্রন্থে পড়ে আছে। তিনি বুঝতে পারেননি সেটাই 15ই শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বুঝে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে 15ই শাবান। আর বলছে যে এই দিনে রুজি বন্টন হয়। রিক্সাওয়ালা গত বছর 15ই শাবানে জেগেছিল, ও তো রুজি নিয়ে নিয়েছে, তো একটুকু যে ধনী হয়নি, ওরকমই যে আছে। 15ই শাবান রুজি বন্টন হয়, এ কথা নগদ মিথ্যা, এ কথা কোরআনের বিরোধী, এ কথা হাদিসের বিরোধী। রুজি বন্টন হয় লাইলাতুল কাদরে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, লাইলাতুল কাদর হয় রমজান মাসে। শাবান মাসে কিভাবে আসলো শুনুন। জাল হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন 15ই শাবানের সন্ধ্যা রাতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন ভোর রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। একেবারে হুবাহু উল্টা। অতএব 15ই শাবানে রুজি বন্টন হয়। 15ই শাবানে কে কে মরবে আর কে কে বাঁচবে সারা বছর এটা ঠিক করা, এটা নগদ মিথ্যা। লাইলাতুল কাদরে নির্ধারণ করা হয় কে কে মরবে আর কে কে বাঁচবে।
কে কোন রুজি খাবে, অতএব এই হিসাব মিথ্যা। 15ই শাবানে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে, সবকে ক্ষমা করে দেন, এ হাদিস ঠিক নয়। প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন, এসে বলেন মায়াধনী ফাস্তাজিবালাহু, পৃথিবীর মানুষকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মায়াসরণী ফাউতিয়াহু, কে কি চাও, যে যা চাও আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরিনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে চিৎকার করে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। আদম সন্তান বুঝতে পারল না আল্লাহর ডাককে, অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি ওয়া গাফারতু লাকা আলা মা কানা মিনকা লা উবালি। ও আদমের ছেলে মেয়েরা শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ও আদমের ছেলে মেয়ে শোনো, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুম্মাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে বলো না, আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো। এরপরেও আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন। বিচারের মাঠে আদমের ছেলে মেয়েরা যখন উপস্থিত হবে, তখন আল্লাহ এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বিচারের মাঠে আমি বলছি তোমাদেরকে, শোনো, আমি তোমাদেরকে বিচারের মাঠে বলছি, তোমাদের আজকে পাপ আকাশ জমিন পরিমাণ, পাপ আর পাপ পূর্ণ হয়েছে আকাশ জমিন। আমি আল্লাহ বলছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক, সরকারি ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর না কে চলে গেছেন না, উনি বেশ কিছুক্ষণ ছিলেন ওখানে, কথা বলছিলেন। এদেশের মাটিতে, এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে, সব জায়গায় শিরক। শিরক না থাকলে বিচারের মাঠে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আলোচনার শেষের দিকে চলে এসে আজকের আলোচনার কথার পুনরাবৃত্তি। নিজে সতর্ক হন, নইলে আলেম ওলামা ভুল পথে যাবে। মহিলাদেরকে বলছি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আপনাদেরকে বলছি সোচ্চার সাবধান হন। বলছি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করেন, বিশেষভাবে শাবান মাসে সিয়াম পালন করেন। আর জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আর জামিয়া সালাফিয়ার সব বই পুস্তক কিনবেন, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা। আমি ওই সময়তে ভালোবাসা বুঝবো যেই সময়তে সবাই আপনারা মাসিক আল ইতিসাম পত্রিকা পড়বেন। 50টা প্রশ্নের উত্তর আছে, স্টেজে আছে, আব্দুল্লাহর বইটা আছে, দেখবেন রিজিক আছে কিনা। আর আমার যে সালাতের উপর বই সেটা একটু দেখবেন। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। আমি ভালোবাসা ওই সময়তে বুঝবো যখন আপনারা অল্প মূল্যের মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন। স্টেজে আছে, সব নিয়ে যাবেন। আর এটা একটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এখানে কওমি মাদ্রাসা করার তারা সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যার যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবেন। যেখানে তারা দানের টাকা নিচ্ছে সেখানে গিয়ে দানের টাকা দিবেন। আর এখানে স্টেজে দিয়ে যেতে পারেন যার যতটুকু সম্ভব। মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। একটু কষ্ট করে এদিকে আগিয়ে এসে 20টা টাকা দিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। 10 জন মুফতি আছে,
আর অন্যান্য বই আছে, আব্দুল্লাহর মিন্নাতুল বারী আছে, বাংলা ভাষায় বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী। জি 3 তারিখ আমার বলা যায়, আপনি বলে দেন। আমি বলবো না, আপনাকে বলতে হবে না, আমি মানে অনুমতি নিচ্ছি যে বলবো খালি আপনাকে। আপনি বলেন না, ওই যে বলবে আপনার আমার দাওয়াত যেটা ভাইলক্ষ্মী মাদ্রাসা। আচ্ছা 3 তারিখ। তো আমি আমার আলোচনার শেষে চলে আসলাম। অবশ্যই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আমার মনে একটা সাধ ছিল সলাতের নামাজের উপরে বই লেখা, তা আলহামদুলিল্লাহ সেই বইটা বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, দামের হিসাব নেই, বই নিতে হবে। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, অন্যান্য বই সংগ্রহ করার অনুরোধ রেখে বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারী এবং রিজিক এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের মতো আমার পক্ষ থেকে কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।